সেই বাচ্চাটা আজকে বাবার সাথে দেখা করে এসে আমাকে প্রশ্ন করছে আমার বাবার কি অপরাধ। আমি কি বলবো তাকে, আমাকে এরকম করে কেন দেখা গেল? তার বাবা সমাজে একজন ভালো মানুষ হওয়ার পর যদি এরকম মানে একটা বাচ্চা দেখে, তার মেন্টাল প্রেশার কতটা পড়ে বুঝতে পারবেন। আমি মা হয়ে আমার সন্তানকে কি শিখাবো? যে অন্যায় করলে প্রতিবাদ করো, নাকি অন্যায় করো? কোনটা শিখাবো? অন্যায় করলেই চুপ থাকা যায়, ভালো থাকা যায়, আর প্রতিবাদ করলেই হয়তো বা পানিশমেন্ট পেতে হয়, জেল জরিমানা পর্যন্ত হয়। আমরা এই স্বাধীনতা আশা করেছিলাম, আমরা এই স্বাধীনতা পেয়েছি। আপনারা এটা দেখবেন, এই যে যে একটা গ্রুপ, একটা গোষ্ঠী তাকে কোনো না কোনোভাবে হ্যারাসমেন্টের জন্য চেষ্টা করছে, এইটা পুরোটাই আমাদের কাছে ক্লিয়ার। এটা একেবারেই একটা ছকে বাঁধা। আর এই লাস্ট যে ওদের চেষ্টাটা ছিল, এই চেষ্টাটা হলো সবচেয়ে লাস্ট চেষ্টা। এই জন্যে ছক করে আগে থেকে প্রি প্ল্যান, কি সুন্দর করে প্ল্যান সাজিয়ে তিনি এই অ্যারেস্টটা করেছেন। এখন আপনারাই বলেন যে এইরকম একজন ব্যক্তি যে সত্যিকার অর্থে অন্যায় করেনি, যে ওয়াইফ হিসেবে আমি আপনাদের কাছে মানে 100তে 100 ভাগ গ্যারেন্টি সহকারে বলতে পারি, এই মানুষ কিভাবে এই অটোওয়ালা, এই দোকানদার, এদের খুনের হিসাব যে হত্যা করেন, এই সমস্ত মামলা এইভাবে এইভাবে হ্যারাসমেন্টের কারণ কি? প্রথম কথা, আমি এই যে এইভাবে যে চলতে আছে, এই চলা আর চলা সম্ভব না। এখন আমাদের যেটা শুধু শিক্ষক দেখবেন যে বিভিন্ন শিক্ষককেও বিভিন্ন মামলায়, হত্যা মামলায় দেওয়া হচ্ছে। শিক্ষকের মামলা হতে পারে ক্যাম্পাসের ভিতরে যেগুলো ঘটনা ঘটে। আমার চাওয়া হচ্ছে নির্দোষ একজন মানুষ ইউএনডিপিতে হিউম্যান রাইটস নিয়ে চাকরি করেন, তিনি তো কখনো এইসব ইয়েতে জড়িত হতে পারেন না। যে কর্মসূচি চলছে এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে। আমরা যেহেতু ওই বিভাগের শিক্ষক এবং আমাদের একজন সহকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে একটি হত্যা মামলায়, এটা আসলে আমরা মেনে নিতে পারছি না যে একজন শিক্ষক হত্যা করতে পারে কিংবা তিনি তার কোনো সংশ্লিষ্টতা সেখানে থাকতে পারে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি যে এটা আসলে এক ধরনের হয়রানির জন্য এটা করা হয়েছে। আমরা তো খুবই আসলে লজ্জিত এবং ক্ষুব্ধ, মানে যেভাবে যে প্রক্রিয়ায় আমাদের সহকর্মী মাহমুদুল হককে গ্রেপ্তার করা হয়েছে, এটা খুবই অমর্যাদাকর এবং এটা খুবই দুঃখজনক। কারণ এবং একই সাথে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে এটা এক ধরনের মানবাধিকারের লঙ্ঘন। এগুলোর প্রথমটি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে ওনাকে সসম্মানে নিঃশর্তে মুক্তি দিতে হবে, যেহেতু ওনাকে কোনো সঠিক মামলায় এবং সঠিক আইনি পদক্ষেপ অনুসরণ করে গ্রেপ্তার করা হয়নি, সেই জন্য 24 ঘন্টার মধ্যে ওনাকে নিঃশর্তে মুক্তি দিতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে এই মিথ্যা মামলার পরিকল্পনায় যারা জড়িত আছে তাদেরকে চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে এবং গঠনের পরবর্তী 3 কার্যদিবসের মধ্যে এই তদন্তের রিপোর্ট দাখিল করতে হবে। এবং তৃতীয় যে দাবিটি আছে সেটা হচ্ছে আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জন করছি।